হ্যালো গাইস, আমার ফার্স্ট ব্লগে আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি যাব বোটানিক্যাল গার্ডেনে। তো মামা বাড়ির পুরো ফ্যামিলিকে নিয়ে চলে যাচ্ছিলাম আমরা বোটানিক্যাল গার্ডেনে। আমরা 26 তারিখে ঘুরতে গেছিলাম। জানি একটু লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে, তবুও কারণ যেহেতু আমার ফার্স্ট টাইম বানাতে খুবই কষ্ট হয়েছিল ভিডিওটা। তো মামা বাড়ির পাশেই একদম ছিল বোটানিক্যাল গার্ডেন। তো আমি যেহেতু কোনোদিনও যাইনি, তো ওদেরকে জোর করলাম যে নিয়ে চলো। তো ওরা সবাই রাজিও হয়ে গেল। তো চটাপট আমরা ওই 1:30টার দিকে রেডি টেডি হয়ে চলে গেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। যেহেতু ওদের বাড়ির পাশেই, বেশি দূরে ছিল না, সেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম রেডি টেডি হয়ে। তো ভিতরে ঢুকে দেখি জায়গাটা অনেকই বড়। একটা বড় ম্যাপও আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে। মানে ম্যাপটা যতটা ছিল ততটাই গার্ডেনটা বড় ছিল। মানে গার্ডেন নাম হলে কি হবে, পুরো ইকো পার্কের মতনই ছিল। চারিদিকে নানা রকমের ফুল, ফল, শাক সবজি প্রচুর কিছু ছিল। গোলাপ বাগান থেকে শুরু করে গাঁদা ফুলের চাষ, অনেক জিনিস অনেক। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কত ধরনের সবজি চাষ হয়েছে। ব্রকলি, ফুলকপি, সিম থেকে শুরু করে সব, ওলকপি, মূলো, সব কিছু হয়েছিল, তাও আবার টবের মধ্যে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে টবের মধ্যেও এত সুন্দরভাবে সবজি চাষ করা যায়। নানা রকমের ধনেপাতা, নানা রকমের ফুল। মানে এখানে কত রকমের যে ফুল আছে, আর এখানকার যারা কাজ করে তারা খুব সুন্দরভাবে যত্ন সহকারে ফুলগুলোকে বড় করেছে। মানে এতই সুন্দর আশেপাশের পরিবেশটা ছিল, মানে খুবই ভালো লাগছিল। এবার তোমরা ভাবতে পারো যে আমি এই ড্রেস পরে কেন বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেছিলাম। কারণ কি, আমি 25 তারিখেই পার্টি ড্রেস পরে ঘুরতে বেরিয়েছিলাম। যেহেতু 25 তারিখে সবাই এইসবই জামা কাপড় পরে ঘুরতে বেরোয়, আমি বাড়ি না গিয়ে সোজা সাঁতরাগাছি চলে গেছিলাম, যেহেতু আমার লেট হয়ে গেছিলো। এবার তাই আমার কাছে ঘুরতে যাওয়ার তেমন ড্রেসও ছিল না, আর বোনদের জামা আমার গায়ে হয়ও না, কারণ আমি এতটাই রোগা। তো তাই আমি এই জামাটা পরে ঘুরতে বেরিয়েছি। এবার তোমরা দেখো আমার সামনে যেই গাছটা দেখতে পাচ্ছ, এটাই হলো সবচেয়ে পুরনো বটগাছ। এই বটগাছের মানে কোন গাছটা যে আসল সেটা কেউ জানবে না, এগুলো শাখা প্রশাখা বেরিয়েছে, কিন্তু গাছটা যে কোথায় এটা কেউই জানে না। এটাই হলো রহস্যময় জিনিস একটা। মানে চারিদিকে খুঁজেও তোমরা খুঁজে পাবে না যে এর আসল গাছটা কোথায়। আগে তো ভিতরে ঢুকতে দিত, এখন ভিতরে ঢুকতে দেয় না। তোমরা এখানে পড়ে নাও যে এটা কি লেখা আছে, যে গাছটা 250 বছর পুরনো, বেশি গাছ। মানে এত সুন্দর জায়গাটা ছিল। আমরা ওখান থেকে গাছটা দেখে বাইরে বেরিয়ে এসে দেখি যে কত লোক, প্রথমে ভাবিও নি এত লোক ছিল। আস্তে আস্তে প্রচুর লোকজন বাড়ছিল। লোক সাইডে বসে, মানে ওখানে খাবার নিয়ে যাওয়া যাবে কিন্তু কোনো গান বাজানো যাবে না। মানে একদম শান্ত পরিবেশ আর কি। আর তার পাশেই দেখতে পাচ্ছেন যেখানে সবাই বসে খাওয়া দাওয়া করছিল, তার পাশে একটা ছোট্ট করে পুকুরের মতন আছে। মানে জায়গাটা অনেকটাই বড়, এখানে সবাই বোটিং করতে পারবে। কিন্তু পুকুরের মধ্যে পদ্ম ফুলের, এগুলোকে কি বলে আমি জানি না, কিন্তু এগুলো যেখানে পদ্ম ফুল ফোটে সেখানেই হয়। আমি দেখি এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। ভিয়েতনামেও আমি এগুলো দেখেছিলাম, যে ভিয়েতনামে ওখানে এক জায়গায় ফটোশ্যুট হয়, সেখানে পদ্ম ফুলের এরকম মানে রাখা আছে। সেখানে যাওয়ার তোমার খুব ইচ্ছা, কিন্তু এখান থেকেই দেখে নিলাম, আর ওখানে গিয়েও বা কী লাভ। জায়গাটা খুবই সুন্দর ছিল। আর ওখানে পুরো মানে ওই পন্ডটার মধ্যে একটা মাত্রই পদ্ম ফুল ফুটেছিল। এটা এখন সাদা দেখতে পাচ্ছ, কিন্তু আমরা যখন বেরিয়ে যাব তারপরে সেটা পুরো পিঙ্ক কালার হয়ে যাবে। মানে রোদে না ঘুরতে পেরে বোনদের খ্যাপিয়ে বাঁশবাগানের পটির সামনে এইসব যা তা করে বোনদের খ্যাপাচ্ছিলাম, মানে প্রচুর মজা করছিলাম। প্রচুর আমাদের হাঁটতেও হয়েছে, দেখতে পাচ্ছ সবাই আলাদা আলাদা করে হাঁটছে। আমার দাদার পুচকুটা সামনে হাঁটছে, বোন সাইডে হাঁটছে, মানে চারি সাইড তো বিশাল সুন্দর ছিল। এবার আমি ব্লগ করছিলাম বলে আমার মেসো বলছে ও কার সাথে কথা বলছে, আর আমার মাসি বলছে ও কারোর সাথে কথা বলছে না, ও ব্লগ করছে। দেখতেই পাচ্ছ আমার মেসোর মুখটা হাসি হাসি, কারণ ভাবছে যে আমি হয়তো কারোর সঙ্গে কথা বলছিলাম। কিন্তু মেসোকে কী করে বুঝিয়ে পারি যে আমি ব্লগ করছিলাম, কারোর সঙ্গে কথা বলছিলাম না। তো চারি সাইড এতই সুন্দর ছিল, কিন্তু আমাদের মেন টার্গেট ছিল আমরা গঙ্গার পাড়ে গিয়ে বসবো। তাই গঙ্গার পাড়ের মাঝখানে যা যা পড়ছিল আমরা তা একবার একবার করে ঘুরে আসছিলাম। তো আমরা চলে গেছিলাম এখানে
ক্যাকটাস জাতীয় জায়গায়, মানে ক্যাকটাস লাগানো আছে, যত দেশ বিদেশের ক্যাকটাস সব এখানে আছে। মানে নানা ধরনের ক্যাকটাস, কোন ক্যাকটাসটা নেই এখানে আর কি। মানে জায়গাটা খুব সুন্দর, ভিতরে ঢুকতে দেওয়া হয় না কাউকে, কারণ গাছে সবাই হাত দেয়, তাই যারা দেখবে বাইরে থেকেই দেখবে। মানে জায়গাটা খুবই সুন্দর, কাচের ঘর, মানে ক্যাকটাসগুলো ভালোভাবে যত্ন সহকারে বড় হয়ে উঠছে। তো আমরা সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তোমরা চারিদিকে দেখতেই পাচ্ছ যে কত গাছপালা লাগানো হয়েছে। মানে জায়গাটায় ঘুরেও শান্তি, মানে একটা ফ্রেশ অক্সিজেনওয়ালা জায়গা খুঁজতে হলে তোমরা বোটানিক্যাল গার্ডেনে যাও। মানে হাঁটতেও কোনো কষ্ট হবে না, এতই জায়গাটা, মানে চারিদিকে এতই গাছ যে যেমন ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল তেমন সুন্দর লাগছিল। মানে আর এই যে ক্যাকটাসের ঘরটা আমার খুব ভাল লেগেছিল, দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে কাঁচ লাগানো একটা ঘর। আর এখানে আমার ভাইপো এসে তো মানে চারিদিকে নেচে কুদে বেড়াচ্ছে, মজা করছে, ও খুব খুশি হয়েছিল। তো আমি বোনদের নিয়ে একটু নাচানাচি করছিলাম রাস্তার মধ্যে, কি করব হাঁটতে হাঁটতে। আর এই দেখো আমরা হাঁটতে হাঁটতে কমলা লেবুর গাছও দেখি। এরপর আমরা যাই জিঞ্জার সেকশানে। এই জায়গাটি হলো এমনই যেখানে সব রকমের আদা পাওয়া যায়, মানে আদা গাছ আর কি, এখানে সব রকমের আদা গাছ চাষ করা হয়। তো আমরা এই জিঞ্জার সেকশনটা পুরো ভালো করে দেখার পর সেখান থেকে বেরিয়ে অবশেষে আস্তে আস্তে গঙ্গার পাড়ের দিকে এগোতে থাকি। আর এই সাইডে দেখো একটা হাভেলির মতন পড়েছিল, অনেক পুরনো হাভেলি, সবাই বলছিল ওটা নাকি হন্টেড, কিন্তু আমাদের সেটা বিশ্বাস হয়নি। আর এর সামনে নানা রকমের পদ্ম চাষ করা হয়েছিল। পদ্ম টদ্ম চাষ করার পর আমরা একটা সাইডে, মানে প্রচুর খিদা পেয়ে গেছিলো, তাই একটা সাইডে বসে খেতে বসে যাই, একটা সাইড দেখে ভালো করে। তো আজকের মেনুতে ছিল আমাদের লুচি, মটরশুঁটি দিয়ে আলুর দম, কলা, এই যে মাসি দেখো কলা দেখাচ্ছে। মানে খেতে তো খুবই ভাল লাগছিলো, কারণ এত হাঁটার পর যা দেবে খেতে তো দারুণই লাগবে। তার সাথে ছিল ডিম সিদ্ধ। তো আমরা প্রথমে এগুলো ভালো করে খেয়ে দিয়ে সবাই মিলে মজা করে খেয়ে দিয়ে গল্প টল্প করে হাঁটতে হাঁটতে আমি সাইডে সামনে গিয়ে দেখি গঙ্গার ধার। তো গঙ্গার ধারে আমরা বেশ মজা করতে করতে সেখানে একটু নাচাকুদিও হয়ে গেছিলো আমার আর বোনের, দেখতেই পাচ্ছ তোমরা আমরা নাটক করে নাচানাচি করছিলাম চারি সাইডে। এই জায়গাটা লোক কম ছিল, তাই আমরা এখানে ভাবছিলাম একটু নেচেই নিই, ভালো করে দেখতে পাচ্ছ তোমরা আমি একটু মজাই আছি বেশি। তারপরে আমি ভাবি যে চলো ওখানে সবাই বোটিং করছে, আমরাও বোটিং করব। ঢুকে বোটিং কাউন্টারের সামনে দাঁড়াতে দাঁড়াতে সেখানকার মহিলাটি বলে যে আর বোটিং করা যাবে না, কারণ কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। তো আমরা না মেনে মানে সাইডের লোকটাকে মানিয়ে টানিয়ে অবশেষে চলে যাই বোটিং করতে। তো দেখতেই পাচ্ছ আমরা কি মজায় আছি যে বোটিং করব, আমাদের আগের লোকেরা চলে যায়, তারপরে আমরা বসি, বসে মজা টজা করতে করতে যাই। দেখতে পাচ্ছ আমার মুখের হাসিটা। এবার আমরা বোটিং করতে আস্তে আস্তে শুরু করি, আমি আর দাদাই করছিলাম, কারণ ওরা দুইজন ছোট, তাই ওরা দুজন ভালো করে পারবেও না, তাই আমি আর দাদাই বোটিং করছিলাম। চলো বোটিং করা যাক, অনেক দিন পর মানে একটু মানে মানে কী বলবো, অনেক দিন পর একটু সুযোগ পেয়েছি বোটিং করার। তো দেখতে পাচ্ছি এখানে সবাই দাঁত দেখাচ্ছিল, আর যেখানে আমরা বোটিং করছিলাম জায়গাটা এতটাই সুন্দর, মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের মাঝখানে বোটিং করছি। চারিদিকে গাছপালা আর ঘন মানে জঙ্গলের মতন, আর জলটা অনেকটাই ছিল, আমাদের বোটটা হাফ ডুবে ডুবে যাচ্ছিল। আর মানে যারা সবাই ওখানে সামনে দেখতে পাচ্ছ যে কতজন বোটিং করছে, যে অনেকটা জায়গা জুড়ে বোটিং করা যায়। মানে তোমরা যদি একদিন ভালো ঘুরতে চাও এই জায়গাটায় এসে ঘুরতে পারো, মানে তোমাদের খুবই ভালো লাগবে। বোটিং করতে পারবে, ফ্যামিলির সাথে বসে খেতে পারবে, গঙ্গার সাইডে বসে গল্প করতে পারবে, প্রচুর ছবি তুলতে পারবে, যেমন আমি প্রচুর ছবি তুলেছি। আমার বোটিং করতে ভয়ও লাগছিল, কারণ আমি প্রথম কথা সাঁতার কাটতে পারি না, আর এই যেহেতু সুইমিং এই ড্রেসটা পরা ছিল, তো এইটুকু ভয় ছিল না যে ডুববো না, না এটার সাহায্যে উপরে ভাসতে অন্তত পারবো, কিন্তু আমার তবুও ভরসা লাগছিল না। আমার মানে ভয়ও করছিল যে কোনো দিনও মানে বোটিং মানে একা একা এরকম করিনি, কিন্তু দাদা ছিল বলে বেশি ভয় ছিল না। তো অবশেষে বোটিং টোটিং করার পর আমি একটু নাচতে নাচতে ওই দিকটা ঘুরে টুরে অবশেষে আমরা বাড়ি যাব বলে 3 বোন আমরা মিলে মজা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর একটু ভিডিও টিডিও নাটক ফাটক করছিলাম, মার ধর করছিলাম। এইবার মুকু, এই যে আমাদের বাড়ির কাজের লোক, যাকে সবাই কাজের লোক বলে, আসলে কাজের লোক না, ওকে মেশো খ্যাপায়, ওকে নিয়ে খ্যাপাচ্ছিলাম আর এই বোনকে নিয়ে ঘুরছিলাম। তোমরা দেখো যে বট গাছটা কতটা জায়গা জুড়ে রয়েছে, কতটা জায়গা জুড়ে,
মানে দিনটি খুবই ভালো ছিল আমাদের জন্য, খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি। মানে চারিদিকে ঘুরতে হেবি ভালো লেগেছিল। 5টার সময় তোমাদের বের করে দেওয়া হবে এখান থেকে গেলে, তো 5টার আগেই চাইলে তোমরা বেরিয়ে আসো, কারণ সেদিন শীতও ছিল ভালো। আর আজকের জন্য এইটুকুই, পরে আবার একটু নিউ ব্লগে দেখা হচ্ছে।